রমজান মাসে বৃহস্পতিবার রাতে মারা গেলে আপনার রূহটার সাথে কি কি হবে আপনি জানলে অবাক হবেন। এই যে রমজানে অনেকে রয়েছে বৃহস্পতিবার রাতে মারা যায়, তাদের আত্মা বা রূহটার সাথে অবাক করা কিছু ঘটনা ঘটে, যেটা আমরা অনেকেই জানি না। দেখেন, বৃহস্পতিবার রাত বলতে যেটা বোঝাচ্ছে, আপনার আরবি দিন পরিবর্তন হয়ে যায় মাগরিবের পর থেকে। এটা হচ্ছে আরবি দিন পরিবর্তন বা মাস পরিবর্তনের এটা স্বাভাবিক প্রসেস, অর্থাৎ মাগরিবের সময় হলো দিন পরিবর্তন হয়ে যায়। আর ইংরেজি অনুযায়ী আমরা যেটা করি, রাত 12টা বাজলে আমরা দিন পরিবর্তন করে ফেলি, অর্থাৎ রাত 12টা যখন বেজে যায় তখন বার পরিবর্তন হিসেবে আমরা ধরে নিই। তো বৃহস্পতিবার রাত যেটাকে আমরা বলি, এটা কিন্তু আমরা বৃহস্পতিবার রাত বললেও এটা আরবি দিন পরিবর্তনের সিস্টেম অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত। অর্থাৎ জুমার দিনের রাত কিন্তু জুমার দিন যেদিন জুমার নামাজ পড়লেন মাগরিবের পরে রাতটা কিন্তু জুমার দিনের রাত না, ওটা শনিবারের রাত। আর জুমার দিনের রাত হচ্ছে বৃহস্পতিবার দিন শেষ, এই যে মাগরিবের নামাজ পড়লেন এরপর থেকে জুমার দিনের রাত এই সময় থেকে শুরু হয়, যেটাকে আমরা বৃহস্পতিবার রাত বলে থাকি যদিও, তবে এটাই জুমার দিনের রাত। এই দিন যদি কোনো ব্যক্তি মারা যায় এটার সাথে কি হয়? এমনি জুমার দিনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই যে জুমার দিনটা রয়েছে, এই ব্যক্তি মারা গেলে জুমার দিন যে ব্যক্তি মারা যাবে তার কবরে কোনো আযাব হয় না, তার কবরে কোনো শাস্তি হয় না। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে, কবরের যে প্রশ্ন রয়েছে সওয়াল জবাব, এটা সহজ করার জন্য জুমার দিনে মৃত্যু এটা অনেক বেশি উপকারী ভূমিকা পালন করে। যদি তার অন্তরে ইমান থাকে, ইমানি ওই স্পিরিটটা থাকে, তাহলে জুমার দিনে কোনো ব্যক্তি মারা গেলে সে বেঁচে যাবে ইনশাআল্লাহ কবরের ফিতনা থেকে। 2 নাম্বার কথা হচ্ছে, জুমার দিনে কোনো ব্যক্তি মারা গেলে তার রূহটা বা আত্মাটা কোথায় যায় এটার ব্যাপারে বর্ণনা এসেছে। অর্থাৎ একজন মানুষ যখন মারা যায়, আত্মা বা রূহ কিন্তু 2 জায়গায় প্রবেশ করে, হয় ইল্লিনে যায় না হলে সিজ্জিনে যায়। এই ইল্লিন এবং সিজ্জিনের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইন্নাল আবরার লাফি ইল্লিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এক জায়গায় বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়েছেন, যারা নেককার, এই নেককারদের যে রূহটা রয়েছে, রূহটা আল্লাহ ইল্লিনে রেখে দেয়। ইন্নাল আবরার লাফি ইল্লিন, অর্থাৎ ইল্লিনে নামক একটা সংরক্ষিত জায়গা রয়েছে, যেখানে নেককার বান্দা, ভালো বান্দা যারা রয়েছে তাদের রূহ ওইখানে পৌঁছে যায়। এদেরকে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করে দেয়, সুবহানাল্লাহি বিহামদি। আর যারা বদকার, তাদের রূহটা চলে যায় সরাসরি সিজ্জিনে, এদের খুব মারাত্মক অবস্থা হবে। তো মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, যারা জুমার দিনের রাতে মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পরে জুমার দিনের যে রাতটা, এই রাতে যদি কেউ মারা যায় তাহলে তার রূহটা চলে যাবে সরাসরি ইল্লিনে, কেননা এই দিনের ব্যাপারে সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহি বিহামদি। এই রূহটা সরাসরি, আত্মাটা সরাসরি ইল্লিনে পৌঁছে যায় এবং কিয়ামতের এই কঠিন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই ইল্লিনে যে সমস্ত ব্যক্তিদের আত্মা রয়েছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করে দিবেন। আর জুমার দিন এমনিতেও পবিত্র দিন, পাশাপাশি রমজান মাসের যদি হয় তাহলে তো আরও বেশি ডাবল পুরস্কার এখানে চলে আসে রমজান মাস হওয়ার কারণে। এই জন্যে আশা করা যাচ্ছে যদি এরকম কারো হয় তাহলে অবশ্যই তাদের জন্য খুশনসিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আমাদের যতদিনই আল্লাহ হায়াত দিয়েছেন একদিন তো চলে যেতেই হবে, আল্লাহ যেন নেককারদের মৃত্যু যেমন হয়, শহীদদের মৃত্যু যেমন হয়, এরকম মৃত্যু আমাদের সকলকে যেন আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন।